তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাসায় যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, শিশুটাকে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাকা কান্নাহা শান্নুন, মশকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল, এর মানে প্রাণটা যায় যায় অবস্থা। ফাফাদাত আইনা, আল্লাহ নবী যখন নাতির এই অবস্থা দেখলেন, নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, নবীর চোখ থেকে পানি এসে গেছে। فقال له سعد بن عبادة يا رسول الله ما هذا, সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, হাদিহি রাহমা জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি। ও সাদ ইবনে উবাদা, এটা হলো দয়া, এটা হলো মায়া, এই মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়। এটা দয়া, এটা মায়া। আমার যে চোখে পানি আসছে এটা মায়া, এটা দয়া। শেষে নবীজি বললেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যাদের অন্তরে মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাআলা তাদের প্রতিও দয়া করে, তাদের প্রতিও মায়া করে। কি শিখলাম? নবীজির নাতিকে দেখার পর চোখ দিয়ে অটোমেটিক পানি আসাটা এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, এটা কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা দয়া, এটা মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা মায়াবী, যাদের মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন, আল্লাহ তাদের প্রতি মায়া করেন। এই কেন একটা অশ্রু, একটা কান্না, একটা চোখের পানি, যেটা আমরা জানলাম এটা মায়া, এটা চোখের পানিটা মায়ায় আসছে। দ্বিতীয় দৃষ্টান্ত সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন, তার নাম ইব্রাহিম। প্রিয় ভাইরা, কি নাম?